নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় পুকুরিয়া এলাকায় একবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশটির কোনো নাম পরিচয় কিছুই পাওয়া যায় না, তাই তাকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়। পরের দিন সকালে স্থানীয় কয়েকজন কবরটির উপরের মাটি সরে থাকতে দেখে, তাই তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের লোক দিয়ে কবর খোঁড়ে, দেখে কবরটি পুরো একেবারেই ফাঁকা এবং সেখানে শুধু কাফনের কাপড়ই পড়ে আছে। এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষের অনেক গরু ছাগল খুব দ্রুত কোনো কারণ ছাড়াই মারা যেতে লাগলো। এমন অদ্ভুত রোগ কেউ কখনো এর আগে দেখেনি। তাদের গরু বা ছাগলগুলো খামারের ভেতরই মরে থাকতো এবং গায়ে কোনো রক্তও থাকতো না। কেউ যেন রক্ত চুষে নিয়েছে সেগুলোর গা থেকে। ভয়ে অনেক গৃহস্থ সেই এলাকার গরু ছাগলগুলো বিক্রি করে দেয়। এলাকার স্থানীয় কৃষক বাচ্চু মিয়া একবার নিজের খামারে অদ্ভুত শব্দ পেয়ে উকি দেন। তখন সন্ধ্যা মাত্র হয়েছে, তাই ফাঁক ফোকর দিয়ে খামারে আলো পড়েছে খানিকটা। সেই আলোতে তিনি দেখলেন তার একটা গরু মরে পড়ে আছে এবং তার উপর এক অদ্ভুত মানুষরূপী প্রাণী চেপে বসে আছে। সেই প্রাণীটি ওই গরুর গলায় কামড় দিয়ে ধরে যেন রক্ত খাচ্ছে। ভয়ে বাচ্চু মিয়ার গলা দিয়ে আটকে ওঠা শব্দ বের হয়। সাথে সাথে ওই বস্তুটি বাচ্চু মিয়ার দিকে চোখ তুলে তাকায়। খানিকটা অন্ধকারেও সেই বস্তুর চোখ থেকে নীল আলোর মতো বের হচ্ছিল। এরপর তা খুব দ্রুত খামারের পাশে জানলা দিয়ে বের হয়ে পাশের ক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। বাচ্চু মিয়া ভাষ্যমতে ওই বস্তুর মানুষের মতো দৌড়াচ্ছিল, তবে মানুষের থেকে খুবই দ্রুত। প্রায় চোখের পলকে হারিয়ে যায় বস্তুটি। ওই দিনের পর থেকে ওই গ্রামে আর কোনো গৃহপালিত পশু মরার কথা শোনা যায়নি। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।